স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি পূর্বে আজকে আমরা যে টপিকটা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ। আজকের টপিকটা হচ্ছে আমাদের যে প্রাথমিক বিদ্যালয়ে যে স্বাস্থ্য শারীরশিক্ষা বইটি রয়েছে সেই বইটি নিয়ে আলোচনা করব। অলরেডি কিন্তু আমরা প্রায় সমস্ত বইগুলো নিয়ে আলোচনা করেছিলাম। স্বাস্থ্য শারীরশিক্ষা বইটি রয়েছে, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা জানি যে স্বাস্থ্য শারীরশিক্ষা বইটি ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত দেওয়া হয়। তো প্রত্যেকটি ক্লাসের জন্য যে কি কি পড়তে হবে সমস্ত কিছু আমি ক্লাসে আলোচনা করব। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি প্রাথমিক শ্রেণীর প্রথম ক্লাস, অর্থাৎ ক্লাস 1-এর যে স্বাস্থ্য শারীরশিক্ষা বইটি রয়েছে সেখান থেকে ইন্টারভিউয়ে কি কি প্রশ্ন করেছিল এবং আগামী দিনে কি কি প্রশ্ন করতে পারে এই বিষয়ে আজকে আমাদের আলোচনা। তো যারা অবশ্যই নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো যাতে রেগুলার ক্লাসের নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাও। ওকে, চলো দেখো প্রথম প্রশ্ন কি বলা হয়েছে। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, বলছে প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ের স্বাস্থ্য ও শারীরশিক্ষা বইটির নামকরণের সার্থকতা কি। এই যে বইটি দেওয়া হয় এই বইটির নাম কেন স্বাস্থ্য শারীরশিক্ষা বই রাখা হয়েছে দেখে নাও। বলছে স্বাস্থ্য শারীরশিক্ষার নামকরণটি অত্যন্ত সার্থক, কারণ এইটি এটি এটি বা এই বইটির লক্ষ্য ও বিষয়বস্তুকে সরাসরি তুলে ধরে। বইটিতে স্বাস্থ্যবিধি, পুষ্টি, পরিচ্ছন্নতা, নিরাপত্তা, ব্যায়াম এবং খেলাধুলার মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে, যা এই নামের মধ্যে সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের জন্য নামটি সহজ, বোধগম্য এবং পাঠ্যপুস্তকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায় এই বইটির নামকরণ যথাযথ, শিক্ষামূলক ও অর্থবহ। বোঝা গেল? একদম সুন্দর করে সহজ ভাষায় লেখা আছে, জাস্ট পড়ে একদম প্র্যাকটিস করে ফেলো, মনে থাকবে। তাহলে যদি তোমাকে ইন্টারভিউ জিজ্ঞেস করে যে প্রাথমিক বিদ্যালয়ের স্বাস্থ্য শারীরশিক্ষা বইটির নামকরণের তাৎপর্য কি বা এই বইটির নাম কেন স্বাস্থ্য শারীরশিক্ষা রাখা হয়েছে, তাহলে তোমাকে এই আনসারটা সুন্দর করে গুছিয়ে বলতে হবে। চলো নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য শারীরশিক্ষা বইটি কেন দেওয়া হয়েছে। এই যে প্রাথমিক বিদ্যালয় মানে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত এই যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে স্বাস্থ্য শারীরশিক্ষা বইটি কেন দেওয়া হয়েছে দেখে নাও কি হবে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সার্বিক সুস্থতা সুনিশ্চিত করতে, মানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক সুস্থতা নিশ্চিত করতে এই বইটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ছোটবেলা থেকে স্বাস্থ্যবিধি, পুষ্টিকর খাদ্যাভ্যাস, পরিচ্ছন্নতা, শারীরিক ব্যায়াম, খেলাধুলা এবং নিরাপদ আচরণের মতো বিষয় শেখানোই হচ্ছে এই বইয়ের মূল উদ্দেশ্য। এর মাধ্যমে শিশুদের সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে ওঠে, শারীরিক ও মানসিক বিকাশ সঠিকভাবে ঘটে এবং তারা আত্মনির্ভর, সচেতন ও সক্রিয় নাগরিক হিসাবে বেড়ে ওঠার ভিত্তি পায়। তাহলে বুঝতে পেরেছ? তাহলে প্রাথমিক শ্রেণীতে স্বাস্থ্য শারীরশিক্ষা বইটি কেন দেওয়া হয়েছে, এটার মেন কারণ হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক সুস্থতা সুনিশ্চিত করতে এই বইটি অন্তর্ভুক্ত করা হয়েছে। ছোটবেলায় থেকে স্বাস্থ্যবিধি, পুষ্টিকর খাদ্যাভ্যাস, পরিচ্ছন্নতা, শারীরিক ব্যায়াম, খেলাধুলা এবং নিরাপদ আচরণের মতো বিষয় শেখানোই এই বইটির মূল উদ্দেশ্য। এর মাধ্যমে শিশুদের সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে ওঠে, শারীরিক ও মানসিক বিকাশ সঠিকভাবে ঘটে এবং তারা আত্মনির্ভর, সচেতন, সক্রিয় নাগরিক হিসাবে বেড়ে ওঠার ভিত্তি পায়। তাহলে সুন্দর করে তোমাদেরকে গুছিয়ে বলতে হবে। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখো। পরের প্রশ্ন বলছে স্বাস্থ্য শারীরশিক্ষা বইটি কোন শ্রেণী থেকে কোন শ্রেণী পর্যন্ত দেওয়া হয়। এই স্বাস্থ্য এবং শারীরশিক্ষা বইটি ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত দেওয়া হয়। এটি শিশুদের শারীরিক, মানসিক, সামাজিক সুস্থতা নিশ্চিত করার জন্য ধাপে ধাপে বিভিন্ন বিষয় শেখায়, যেমন স্বাস্থ্যবিধি, পুষ্টি, পরিচ্ছন্নতা, ব্যায়াম, খেলাধুলা, নিরাপত্তা, সচেতনতা ইত্যাদি। চলো নেক্সট কোশ্চেন দেখো। পরের প্রশ্ন, প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য শারীরশিক্ষা বইটি কবে থেকে দেওয়া হয়েছিল। আমরা জানি 2011 সালে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। সেই 2011 সাল থেকে কিন্তু এই বইটি প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদেরকে দেওয়া হয়। অ্যাকচুয়ালি বাচ্চারা হাতে পেয়েছিল 2012 সালে। নেক্সট দেখো, প্রাথমিক শ্রেণীর যে স্বাস্থ্য শারীরশিক্ষা বইটি রয়েছে তার প্রচ্ছদ কে করেছেন। প্রচ্ছদ করেছেন শঙ্কর বসাক, অলঙ্করণ কে করেছেন শঙ্কর বসাক এবং কাঞ্চন গুহ। গ্রন্থরূপ নির্মাণ করেছেন কে, বিপ্লব মণ্ডল ও সাধন চক্রবর্তী। নেক্সট দেখো, কোন বই দুটিকে অনুসরণ করে স্বাস্থ্য শারীরশিক্ষা বইটি তৈরি করা হয়েছে। খুব ইম্পর্টেন্ট,
কোন বই দুটিকে অনুসরণ করে স্বাস্থ্য শারীরশিক্ষা বইটিকে তৈরি করা হয়েছে? আমার বই, সহজ পাঠ। তাহলে আমার বই এবং সহজ পাঠ বইটিকে অনুসরণ করা হয়েছে। নেক্সট দেখো, নেক্সট বলছে প্রথম শ্রেণীর স্বাস্থ্য শারীরশিক্ষা বইটিতে কি কি বিষয়বস্তু রয়েছে? খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রথম শ্রেণীর স্বাস্থ্য শারীরশিক্ষা বইটিতে কি কি বিষয়বস্তু ইনক্লুড রয়েছে? দেশাত্মবোধ, কন্যাশ্রী, ব্রতচারী, দৌড়ানো, বসা, হাঁটার বিভিন্ন ভঙ্গিমা, খাদ্য গ্রহণের ভঙ্গিমা, জিমন্যাস্টিক, যোগাসন, পথ নিরাপত্তার শিক্ষা। তাহলে এই সমস্ত টপিকগুলো কিন্তু এই বইয়ে রয়েছে। নেক্সট কোশ্চেন, আপনি দেশাত্মবোধ বলতে কি বোঝেন? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আপনি দেশাত্মবোধ বলতে কি বোঝেন? বলছি দেখো, স্যার দেশাত্মবোধ বলতে নিজের দেশের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, দায়িত্ববোধ ও দেশকে উন্নত করার মানসিকতাকে বোঝায়। এটি এমন এক অনুভূতি যা মানুষকে দেশ, জাতীয় ঐতিহ্য, সংস্কৃতি ও জনগণের প্রতি গর্বিত হতে শেখায় এবং দেশের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা দেয়। নেক্সট কোশ্চেন দেখো, বলছে শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধের ধারণা আপনি কিভাবে গড়ে তুলবেন? তারপরে প্রশ্ন, আপনি শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধের ধারণা কিভাবে গড়ে তুলবেন? আমি শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধ গড়ে তুলব দেশের ইতিহাস, সংস্কৃতি এবং জাতীয় ঐতিহ্যের প্রতি পরিচিতি ও শ্রদ্ধাবোধ তৈরি করে। জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, জাতীয় দিবসের গুরুত্ব বোঝাবো এবং স্কুলে বিভিন্ন দেশপ্রেমমূলক কার্যক্রমে যুক্ত করব। পাশাপাশি সমাজসেবা, পরিচ্ছন্নতা ও নিয়ম মেনে চলার মতো ছোট ছোট দায়িত্বপূর্ণ কাজ শেখানোর মাধ্যমে তাদের মনে দেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ সৃষ্টি করব। তাহলে বুঝতে পেরেছো? খুবই সুন্দর করে সহজ ভাষায় লেখা আছে, শুধু ভালো করে পড়ে প্র্যাকটিস করো। ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইছো, আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র রেডি রয়েছে। তো তোমরা চাইলে সেগুলোকে পারচেস করে সামান্য অর্থের বিনিময়ে সেগুলো তোমরা কিনে পড়তে পারবে। এখানে প্রত্যেকটা ফোল্ডার দেওয়া আছে, দেখতে পাচ্ছ আদার্স, ইংরেজি, গণিত, শ্রেণী বই, ভূগোল, বাংলা, ডিএলএড বই, সহজ পাঠ, প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং সমস্ত জেলা এবং প্রত্যেকটা টপিক, অর্থাৎ যার যে সাবজেক্টে অনার্স, এখানে দেখতে পাচ্ছ অনার্স বলে একটা পিডিএফ দেওয়া আছে, দেখতে পাবে তোমরা এখানে এখানে রয়েছে অ্যাকচুয়ালি। দেখো অনার্স সাবজেক্ট, এই অনার্স সাবজেক্ট মানে এখানে যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু পিডিএফ কিন্তু দেওয়া আছে। তো তোমরা যদি আমাদের পিডিএফগুলো পারচেস করতে চাও অবশ্যই আমাকে এসএমএস করবে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি ক্লিক করো, জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবে প্রচুর পিডিএফ তোমাদের ওপেন হয়ে যাবে। তারপরে যদি চলে আসো এখানে বাংলাতে যদি ওপেন করো, যাদের বাংলাতে অনার্স তাদের এখানে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে, গ্রামার রয়েছে। তাছাড়া যদি চলে আসি আমরা ইংরেজিতে যাদের অনার্স তারা যদি এখানে ক্লিক করো, এখানে প্রত্যেকটা ইংরেজি সাহিত্য মানে ইংরেজি সাহিত্য থেকে কী কী প্রশ্ন আসবে সব কিছু দেওয়া আছে। এছাড়াও যদি আমরা শ্রেণী বইয়ে ক্লিক করি, অর্থাৎ এখানে দেখতে পাবো আমাদের শ্রেণীতে যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলোর ভেতর থেকে কী কী প্রশ্ন করবে সব কিছু সুন্দর করে রাখা আছে। আবার যদি আদার্সে ক্লিক করি, এখানে আমাদের যে ফোল্ডারটা ওপেন হবে, জাতীয় সঙ্গীত, জাতীয় গান, জাতীয় পতাকা, এনসিইআরটি সমস্ত কিছু, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, মডেল স্কুল, মানে এর থেকে জেড পর্যন্ত ইন্টারভিউর জন্য যা যা দরকার, ন্যাশনাল এডুকেশন পলিসি, সব কিছু তোমাদের কভার করা আছে, প্রত্যেকটা জিনিস। গণিত, অঙ্ক থেকে যাদের যে সাবজেক্ট অনার্স আছে, এছাড়াও গণিত থেকে যে প্রশ্নগুলো করবে সব কিছু দেওয়া আছে। তো তোমরা ভূগোল বা পরিবেশ থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে, তোমরা ইজিলি কিন্তু সমস্ত কিছু পড়তে পারবে, ঠিক আছে, যেগুলো কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, পিডিএফগুলোকে কিনে নাও। নেক্সট দেখো, মূল্যবোধ বলতে আপনি কি বোঝেন? মূল্যবোধ হলো এমন নৈতিক গুণাবলী বা আদর্শ যা মানুষের চিন্তাভাবনা, আচরণ ও জীবনযাপনকে সঠিক পথে পরিচালিত করে। সততা, শৃঙ্খলা, সম্মান, সহমর্মিতা, দায়িত্ববোধ, মানবতা এইসব মূল্যবোধের অন্তর্ভুক্ত। এগুলি একজন মানুষকে নৈতিক, শৃঙ্খলাবদ্ধ ও সুশীল নাগরিক হিসাবে গড়ে তুলতে সাহায্য করে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? তাহলে মূল্যবোধ বলতে আপনি কি বোঝেন? মূল্যবোধ হলো এমন নৈতিক গুণাবলী বা আদর্শ যা মানুষের চিন্তাভাবনা, আচরণ ও জীবনযাপনকে সঠিক পথে পরিচালিত করে। সততা, শৃঙ্খলা, সম্মান, সহমর্মিতা, দায়িত্ববোধ, মানবিকতা এইসব মূল্যবোধের অন্তর্ভুক্ত। এগুলি একজন মানুষকে নৈতিক, শৃঙ্খলাবদ্ধ ও সুশীল নাগরিক হিসাবে গড়ে তোলে। নেক্সট কোশ্চেন দেখো, শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ কিভাবে জাগিয়ে তুলবেন? খুব ভালো একটা প্রশ্ন। শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ কিভাবে জাগিয়ে তুলবেন? শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ জাগাতে প্রথমে আমি নিজেই একটি ইতিবাচক উদাহরণ হিসেবে দাঁড়াবো। তাহলে মূল্যবোধ জাগানোর জন্য প্রথমেই আমাকে কিন্তু নিজেকে উদাহরণ হিসাবে খাড়া করতে হবে। গল্প, নাটিকা, বাস্তব অভিজ্ঞতা ও দলগত কাজের মাধ্যমে তাদের নৈতিক শিক্ষা প্রদান করব। শ্রেণীকক্ষে শৃঙ্খলা, সহযোগিতা, সৌজন্যতা এবং সহমর্মিতা চর্চার পরিবেশ তৈরি করব। পাশাপাশি সঠিক আচরণের প্রশংসা ও উৎসাহ প্রদান করে তাদের মধ্যে ইতিবাচক মূল্যবোধ ধীরে ধীরে গড়ে তুলব।
বোঝা গেল? তাহলে কিভাবে শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ জাগিয়ে তুলবো এখানে কিন্তু সম্পূর্ণভাবে আমি উল্লেখ করলাম। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে পথ নিরাপত্তার জন্য পশ্চিমবঙ্গ সরকার কোন প্রকল্প চালু করেছেন? পথ নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য পশ্চিমবঙ্গ সরকার সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পটি চালু করেছেন। এই প্রকল্পের মাধ্যমে জনগণকে ট্রাফিক নিয়ম মানা, সঠিক গতিতে গাড়ি চালানো এবং নিরাপদ চলাচল সম্পর্কে সচেতন করা হয়। নেক্সট কোশ্চেন, সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পটি কেন চালু করা হয়েছিল? এই প্রকল্পটি চালু করা হয়েছে সড়ক দুর্ঘটনার সংখ্যা কমানোর জন্য। রাজ্য দুর্ঘটনা ও প্রাণহানির হার বৃদ্ধি পাওয়ায় মানুষকে নিরাপদ ড্রাইভিং, হেলমেট ব্যবহার, সিট বেল্ট পরা এবং ট্রাফিক নিয়ম মেনে চলার গুরুত্ব বোঝাতে সরকার এই উদ্যোগটি গ্রহণ করেন। এর মূল লক্ষ্য হলো মানুষের জীবন রক্ষা এবং নিরাপদ পথ ব্যবহারকে সুনিশ্চিত করা। নেক্সট কোশ্চেন, সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পটি কে এবং কবে চালু করেছেন? সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পটি চালু করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সালটা ছিল 2016 সাল। নেক্সট কোশ্চেন দেখো, কোন প্রবাদ বাক্য মাথায় রেখে প্রাথমিক বিদ্যালয়ের স্বাস্থ্য ও শারীরশিক্ষা বইটি প্রদান করা হয়েছে? তাহলে এই বইটি প্রদান করা হয়েছে সুস্থ দেহ সুস্থ মন এই প্রবাদ বাক্যটির ওপরে ভিত্তি করে। এই প্রবাদ বাক্যকে মূল ভিত্তি ধরে, অর্থাৎ শারীরিক সুস্থতা থাকলেই একজন শিক্ষার্থী মানসিকভাবে সুস্থ, মনোযোগী এবং সফলভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে। এই ভাবনাকে কেন্দ্র করে এই বইটিকে তৈরি করা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, সেভ ড্রাইভ সেভ লাইফ দিবস কবে পালন করা হয়? সেভ ড্রাইভ সেভ লাইফ দিবস প্রতি বছর 8ই জুলাই পালন করা হয়। এই দিনটি পালন করা হয় পথ নিরাপত্তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে। সেদিন বিভিন্ন সচেতনমূলক কর্মসূচি, র্যালি, প্রচারমূলক কার্যক্রমের মাধ্যমে নিরাপদ ড্রাইভিং এর গুরুত্ব তুলে ধরা হয়। নেক্সট কোশ্চেন দেখো, আপনি ছোট ছোট বাচ্চাদের মধ্যে কিভাবে পথ দুর্ঘটনা সম্পর্কে সচেতনতা বাড়িয়ে তুলবেন? খুব ভালো একটা প্রশ্ন। কি বলছি দেখো, ছোট ছোট বাচ্চাদের মধ্যে পথ দুর্ঘটনা সম্পর্কে সচেতনতা বাড়াতে আমি প্রথমে খুব সহজ ভাষায় রাস্তার মৌলিক নিয়মগুলি দেখাবো। যেমন জেব্রা ক্রসিং ব্যবহার করা, ট্রাফিক সিগন্যালের রঙের অর্থ বোঝা এবং রাস্তা পার হওয়ার সময় বাম ডান দেখে নেওয়া। গল্প, ছবি, চার্ট এবং ছোট ভিডিওর মাধ্যমে বিষয়গুলো বোঝালে তারা দ্রুত শিখতে পারবে। এছাড়াও রোল প্লে, মক ট্রাফিক সিস্টেম, স্কুল প্রাঙ্গণে রোড সেফটি ড্রিল এবং পথ নিরাপত্তা দিবস উদযাপনের মাধ্যমে তাদের মধ্যে অভ্যাসগতভাবে নিরাপদ আচরণ গড়ে তোলা যাবে। সবশেষে সঠিক কাজ করলে প্রশংসা ও উৎসাহ দিয়ে তাদের মধ্যে অভ্যাসকে আরো দৃঢ় করব। নেক্সট কোশ্চেন দেখো, জাতীয় পতাকার রং ও তাদের তাৎপর্য। এটা আমি অলরেডি ক্লাস করিয়েছি জাতীয় পতাকা নিয়ে, তবুও এখানে আমি পড়াচ্ছি কারণ এটা স্বাস্থ্য শারীরশিক্ষা বই রয়েছে। বলছে জাতীয় পতাকাটির রং হচ্ছে 3টি এবং মিডিলে রয়েছে কি অশোক চক্র, যেগুলির অর্থ কি? যেমন রয়েছে গেরুয়া রং, সবার ওপরে রয়েছে গেরুয়া রং, শৌর্য, ত্যাগ এবং দেশপ্রেমের প্রতীক। সাদা রংটি হচ্ছে সত্য, বিশুদ্ধতা এবং সরলতার প্রতীক। সবুজ রং বিশ্বাস, সমৃদ্ধি, দেশের অগ্রগতির প্রতীক। আর যেটা রয়েছে অশোক চক্র, সেটা হচ্ছে ন্যায়পরায়ণতা, শৃঙ্খলা এবং অগ্রগতির চিরন্তন গতির প্রতীক। তাহলে এই যে আমরা ন্যাশনাল যে ফ্ল্যাগ সম্পর্কে পড়লাম, এখানে সংক্ষিপ্ত আকারে পড়লাম, আমরা অলরেডি সেপারেট ক্লাসে একদম ডিটেলসে পড়েছি, ঠিক আছে, ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে। চলো নেক্সট দেখো, প্রথম শ্রেণীর কোন বইয়ে জাতীয় সঙ্গীত রয়েছে? এটি প্রথম শ্রেণীর স্বাস্থ্য শারীরশিক্ষা বই রয়েছে। দ্বিতীয় শ্রেণীর কোন বইয়ে কন্যাশ্রী সম্পর্কে বলা হয়েছে? এটা হচ্ছে স্বাস্থ্য শারীরশিক্ষা বই। কন্যাশ্রী সম্পর্কে ডিটেলসে ক্লাস করানো আছে, নোটসও দেওয়া আছে, ভালো করে পড়বে। নেক্সট দেখো, ব্রতচারী কি? ব্রতচারী হচ্ছে একটি জাতীয় চরিত্র গঠনমূলক আন্দোলন যার উদ্দেশ্য দেশপ্রেম, শৃঙ্খলা, নৈতিকতা, সঙ্গীত, নৃত্য এবং শারীরিক কসরতের মাধ্যমে ব্যক্তিকে সর্বাঙ্গীনভাবে গড়ে তোলা। এটি শারীরিক, মানসিক, নৈতিক ও সামাজিক উন্নয়নের সমন্বিত পদ্ধতি। আপনি শিশুদের মধ্যে ব্রতচারী কিভাবে শেখাবেন? আপনি শিশুদেরকে ব্রতচারী কিভাবে শেখাবেন? আমি শিশুদের ব্রতচারী শেখাবো সহজ ভাষায় ব্রতচারীর উদ্দেশ্য ও গুরুত্বকে ব্যাখ্যা করে, ছন্দোবদ্ধ ব্রতচারী গান ও ছড়ার মাধ্যমে, সহজ ব্রতচারী নৃত্য, তাল, হাঁটা, দৌড়, শারীরিক কসরত অনুশীলন করে, দলগত কার্যক্রম, খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, সহযোগিতা ও দেশাত্মবোধ গড়ে তুলব। এইভাবে ধীরে ধীরে তারা আনন্দের মধ্যে দিয়ে ব্রতচারীর মূল ভাবনা আত্মস্থ করতে পারবে।
নেক্সট কোশ্চেন, ব্রতচারীর প্রতিষ্ঠাতাকে? ব্রতচারীর প্রতিষ্ঠাতা গুরুদাসয় দত্ত। আধুনিক যোগ ব্যায়ামের জনক কাকে বলা হয়? আধুনিক যোগ ব্যায়ামের জনক বলা হয় পতঞ্জলিকে। নেক্সট কোশ্চেন দেখো, প্রথম শ্রেণীর স্বাস্থ্য শারীরশিক্ষা বইয়ে কিছু আসনের নাম বলুন। কি কি হবে? যে সমস্ত আসনগুলি রয়েছে তার নাম হচ্ছে পদ্মাসন, বৃক্ষাসন, ভুজাঙ্গাসন, সপ্তপদাসন এবং বাহুবলাসন। তাই এই নামগুলো একটু ভালো করে মনে রাখতে হবে। চলো নেক্সট দেখো। নেক্সট বলছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সু অভ্যাস এবং খারাপ অভ্যাসের ধারণা আপনি কিভাবে গড়ে তুলবেন? মানে সু অভ্যাস এবং কু অভ্যাসের ধারণা কিভাবে গড়ে তুলবেন? ছোট শিক্ষার্থীদের মধ্যে সু অভ্যাস গড়ে তুলতে আমি প্রথমে ভালো উদাহরণ দেখাবো। এরপর গল্প, নাটিকা, রোল প্লের মাধ্যমে পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি, সময়ের সদ্ব্যবহার, নিয়ম মেনে চলার মতো বিষয় শেখাবো। সু অভ্যাস চর্চার জন্য প্রশংসা ও উৎসাহ দেব। একই সঙ্গে খারাপ অভ্যাস সম্পর্কে সচেতন করতে ছোট ভুল উদাহরণ দেখিয়ে তার কি প্রভাব হতে পারে সে প্রভাব সম্পর্কে বোঝাবো এবং দলগতভাবে আলোচনা করব কোনো কিছু অভ্যাস ক্ষতিকর, মানে কোন 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 জিনিস অভ্যাসগুলো ক্ষতিকর। এইভাবে শিশুদের মধ্যে ধীরে ধীরে সু অভ্যাস গড়ে উঠবে এবং খারাপ অভ্যাসগুলিকে এড়াতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো, আপনি শিশুদের মধ্যে গুড টাচ এবং ব্যাড টাচের ধারণা কিভাবে দেবেন? আমি শিশুদের সহজ ভাষায় বোঝাবো গুড টাচ এবং ব্যাড টাচের পার্থক্য। গল্প, ছবি, উদাহরণের মাধ্যমে দেখাবো কোন স্পর্শ নিরাপদ এবং কোনটি অনাকাঙ্ক্ষিত। তাদের শিক্ষা দেব যদি কেউ ভুলভাবে স্পর্শ করে তারা না বলতে এবং বড়দের কাছে জানাতে পারে। যদি কেউ তাকে ভুলভাবে স্পর্শ করে, মানে ভুল জায়গায় ব্যাড টাচ করে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে তাকে না করতে বলবো এবং বড়দেরকে জানাতে বলবো। ছোট ছোট কার্যক্রম এবং অভ্যাসের মাধ্যমে শিশুদের নিজের শরীরের সীমা ও নিরাপত্তা সম্পর্কে সচেতন করা হবে। এতে তারা আত্মবিশ্বাসী, সতর্ক এবং নিরাপদভাবে চলাফেরা করতে পারবে। নেক্সট কোশ্চেন, প্রথম শ্রেণীর স্বাস্থ্য শারীরশিক্ষা বইতে কচ্ছপ খরগোশের গল্পটি রয়েছে। এখানে প্রশ্নটা একটু ভুল হয়েছে। কোন শ্রেণীর বইয়ে, মানে কোন শ্রেণীর বইয়ে যে কচ্ছপ এবং যে খরগোশের গল্পটি রয়েছে, এটা প্রথম শ্রেণীর স্বাস্থ্য শারীরশিক্ষা বই। নেক্সট কোশ্চেন, কচ্ছপ ও খরগোশের গল্পটি কে লিখেছেন? ইসপ। ইসপ সম্পর্কে অলরেডি সুন্দর করে নোটস দেওয়া আছে। ইসপ সম্পর্কে ইন্টারভিউ প্রশ্ন করে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে প্রাথমিক স্তরে শিশুদের মধ্যে ট্রাফিক সিগন্যাল সম্পর্কে ধারণা কিভাবে দেবেন এবং প্রতিটি আলোর অর্থ কী? ছোট শিশুদের ট্রাফিক সিগন্যাল দেখা শেখানোর জন্য আমি সহজ ভাষা, গল্প, ছবি এবং রোল প্লে ব্যবহার করব। স্কুল প্রাঙ্গণে মিনি রোড সেফটি ড্রিল করিয়ে তাদের বাস্তব উদাহরণ দেখে শেখাবো। প্রত্যেকটি আলো অর্থাৎ ট্রাফিক সিগন্যালগুলি কি কি? লাল, হলুদ, সবুজ। লাল মানে হচ্ছে দাঁড়ানো, রাস্তা পার হওয়া যাবে না। হলুদ মানে সতর্ক থাকুন, রাস্তা পার হওয়ার আগে থামুন এবং প্রস্তুত হন। সবুজ মানে হচ্ছে চলুন, রাস্তা পারাপার করা যাবে। নেক্সট কোশ্চেন, ফার্স্ট এড কাকে বলা হয়? বলছে ফার্স্ট এড হলো কোনো আঘাত, অসুস্থতা বা দুর্ঘটনার সময় প্রাথমিক চিকিৎসা প্রদান, যা রোগী বা আহত ব্যক্তিকে সাহায্য করে এবং গুরুতর অবস্থার হাত থেকে রক্ষা করে যতক্ষণ না পর্যন্ত পেশাদার চিকিৎসাতে পৌঁছানো যায়। মানে যতক্ষণ না হসপিটালে পৌঁছানো যাবে ততক্ষণ তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া। নেক্সট কোশ্চেন দেখো, ফার্স্ট এড বাক্সে কি কি রাখা প্রয়োজন বলে আপনি মনে করেন? একটি ফার্স্ট এড বক্সে কি কি রাখবে? ব্যান্ডেজ, গজ, প্লাস্টার, তারপরে অ্যান্টিসেপটিক ক্রিম বা লোশন, তারপরে হচ্ছে হিমোস্ট্যাটিক কাপড় বা কোষাধার, পেন কিলার, জ্বর ব্যথা কমানোর ঔষধ ইত্যাদি। এছাড়াও দেখো জরুরি কোনো ফোন নাম্বার, নির্দেশিকা এগুলো রাখতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, স্কুলে ফার্স্ট এড বাক্স রাখা কি গুরুত্বপূর্ণ? হ্যাঁ স্যার, খুবই গুরুত্বপূর্ণ। স্কুলে ফার্স্ট এড বাক্স থাকলে শিক্ষার্থীরা ছোটোখাটো আঘাত, জ্বর, তারপর ঘষা পড়া বা দুর্ঘটনার সময় মানে তাৎক্ষণিকভাবে সহায়তা পায়। এটি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করে এবং বড় ধরনের দুর্ঘটনা বা স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাহায্য করে। তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা ক্লাস 2, ক্লাস 3, এইভাবে ক্লাস 5 পর্যন্ত স্বাস্থ্য শারীরশিক্ষা বইটি নিয়ে আলোচনা করব। তো যারা কিন্তু এখনো আমাদের অনলাইনে ক্লাস করছো না, মানে মক ইন্টারভিউ ক্লাস করতে চাইছো না বা জানো না, তারা চাইলে কিন্তু আমাদের মক ইন্টারভিউ ক্লাসগুলো করে তোমাদের যে ডেমোর যে পারফরমেন্স সেটা দেখাতে পারো। এছাড়াও তোমরা যদি আমাদের নোটসগুলো কিনতে চাও অবশ্যই এসএমএস করো স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওকে, থ্যাংক ইউ।